বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনের ব্যাকরণ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সূরা ফাতিহার প্রথম যে শব্দটা সেটা নিয়ে আলোচনা করব। প্রথম শব্দটা হচ্ছে আলহামদু। চলুন দেখা যাক আলহামদু শব্দটার অর্থটা কি। কোরআনের প্রায় অধিকাংশ শব্দ, প্রায় 90 থেকে 85 to 90% শব্দগুলো মাত্র 3টা বর্ণ দ্বারা গঠিত হয়, অর্থাৎ 3টা লেটার দ্বারা গঠিত হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন হা, মিম এবং দাল। হামদুন। তাহলে হামদুন শব্দটার অর্থ হচ্ছে প্রেজ বা প্রার্থনা। তবে আরবিক ভাষায় যদি লাস্টে দুন থাকে তাহলে এই শব্দটা একটা নাউন বোঝায় এবং এই জন্য এটা একটা ইনডিফিনিট আর্টিকেল, অর্থাৎ এ প্রেজ। যেমন কিতাবুন, আমি যদি কিতাবুন বলি, যেমন কিতাবুন মানে হচ্ছে একটা বই, ঠিক আছে? কিতাবুন, তাহলে কিতাবুন শব্দটার দ্বারা বোঝাচ্ছে যে একটি বই। তাহলে এটার উচ্চারণটা কিরকম হবে? যেমন হবে হা মিম, এটাকে বলা হয় যজম, এবং যজমের যে চিহ্নটা সেটা এরকম গোল ইউজ করা যায়, আবার এই ধরনের শব্দগুলো ইউজ করা যায়, যেমন এই ধরনের বর্ণ ইউজ করা যায়, যেমন এই ধরনের চিহ্ন, এই চিহ্নটা বা এটা গোল যেটাই থাকুক সেটা হচ্ছে কি যজম, বা আবার এটাকে বলা হয় তাজদিদ, রাইট? এই ধরনের চিহ্নটা, এটা আবার সব জায়গায় সেম, সব ধরনের ইয়াতেই সেম। আর এটাকে বলা হয় জবর জের পেশ। ইংরেজিতে এটার উচ্চারণ হবে এ এর মতো, এবং এটার উচ্চারণ হবে ই, এবং এটার উচ্চারণ হবে ও এর মতো। আরবিক ভাষায় এটাকে বলা হয় ফাত্তাহ, এটাকে বলা হয় কাসরা, এবং এটাকে বলা হয় দাম্মা। তাহলে এই রিডিংটা আমি কিভাবে পড়বো? কাফ জের কি, তা জবর তা, বা দুই পেশ বুন, কিতাবুন। এখানে হচ্ছে যে দুইটা পেশ। তাহলে এখন চলে আসা যাক যে হামদুন শব্দটা, হা মিম জবর হাম, দাল দুই পেশ দুন, হামদুন। তাহলে হামদুন শব্দটার অর্থ হচ্ছে এ প্রেজ। কিন্তু কোরআনে শব্দটা কিভাবে উচ্চারণ করা হয়েছে চলুন দেখা যাক। আমরা এইটুকুন বাদ দিই, ফার্স্টে আগে এইটুকুন চিন্তা করি। হামদু, তাহলে হামদুটা কেন আসলো? আসলে তো শব্দটা হামদু হওয়ার কথা, কিন্তু না। আরবিক ভাষায় যদি কোনো নাউনের আগে যদি আল শব্দটা বসে, এই শব্দটা যদি বসা হয়, তাহলে এই শব্দটা বসলে এই শব্দটার অর্থ হচ্ছে যে দা। আল শব্দটার অর্থ হচ্ছে দা, অর্থাৎ এটা ডেফিনিট। তাহলে ডেফিনিট যদি কোনো নাউনের আগে বসে, তখন সেখানে লাস্টের যে পেজটা, দুই পেজটা উঠে গিয়ে কি বসবে? একটা মাত্র পেজ বসবে, অর্থাৎ এই পেজটা তখন আর থাকবে না। এই জন্য শব্দটা যেভাবে তৈরি হবে সেটা হচ্ছে আল হামদু, নট আল হামদুন। তাহলে আমি যদি আল হামদুন বলি তাহলে এটা রাইট হচ্ছে না, কারণ আমি দা এবং এ একই সাথে বলতে পারবো না। আমাকে বলতে হবে হয় হামদুন, না হয় আল হামদু। তাহলে আল যদি বসাই তখন এই শব্দটার একটা বৃহত্তর মিনিং বোঝায়, যেমন সমস্ত প্রশংসা, বা অল দ্য প্রেজ, বা দা প্রেজ কার জন্য? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, আজকে এতটুকু পর্যন্তই থাক। আমরা নেক্সট থেকে ইনশাআল্লাহ বাকি শব্দগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।